আলাইকুম এভরিওয়ান, সকলকে অ্যাডমিশন কমিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব কোশ্চেন অফ মডাল ভার্ব। আমরা কিভাবে মডাল ভার্ব দিয়ে কোশ্চেন করব সেটা আমরা দেখব। সো বন্ধুরা, যেহেতু এই লিসনটা অনেকটা ইম্পর্টেন্ট, সো তোমরা কি করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কী করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। সো লেট গেট স্টার্টেড। সো বন্ধুরা, আজকে আমরা শুরু করবো অর্থাৎ কীভাবে মডাল ভার্ব নিয়ে আলোচনা অর্থাৎ কোশ্চেন করতে হয়। যেমন আমরা যদি 1 নম্বর কোশ্চেনটা করি মডাল ভার্ব সম্পর্কে, তোমরা বিষয়টা আরও ভালোভাবে জানতে পারবে। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। যদি আমরা কোশ্চেন করি, যেমন হু উইল গো, যদি আমরা ছোটোখাটো একটু প্রশ্ন করি কী হবে, হু উইল গো, মানে হু উইল গো মানে কি বন্ধুরা, মানে কে যাবে। উইল মানে কি, যাওয়া উইল মানে কি যাওয়া, সরি বন্ধু, গো মানে যাওয়া, মানে উইল অর্থ কি ফিউচার, তাহলে কি হবে, মিনিংটা অবশ্যই ফিউচারে হবে। তাহলে কি হবে, হু উইল গো মানে কে যাবে, মানে এখনো যায়নি, মানে ভবিষ্যতে যাবে, মানে হু উইল গো মানে কে যাবে। তুমি অ্যান্সারে বলতে পারো আই উইল গো, এভাবে বলতে পারো। সো বন্ধুরা, অবশ্যই আমরা কি শুধুমাত্র কোশ্চেনগুলো দেখবো। হু উইল গো মানে কে যাবে, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। কী হবে, হু উইল গো মানে কে যাবে। সো বন্ধুরা, আমরা যদি 2 নম্বর কোশ্চেনটা করি, 2 নম্বর যদি কোশ্চেনটা করি, যেমন হু কি হবে, হু উইল তো দিয়ে দেখলাম। এখন যদি আমরা দেখি ক্যান, হু ক্যান গো। বন্ধুরা, আমরা ছোটোখাটো প্রশ্ন রাখবো, হু ক্যান গো, তাহলে মিনিংটা কী হবে, হু ক্যান গো, ক্যান মানে তো কি পারা, মানে কে যেতে পারে, অর্থাৎ মিনিংটা কী হবে, মানে কে যেতে পারে। অবশ্যই তোমরা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ হু উইল মানে কি, উইল অর্থ ভবিষ্যতে ব্যবহৃত হয়, এবং ক্যান অর্থ কি পারা, মানে কে যেতে পারে। তুমি বলবে হুইল গো মানে কে যেতে পারে। অবশ্যই এভাবে প্রশ্ন করবে দৈনন্দিন লাইফে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ সফল হতে পারবে। যদি আমরা 3 নম্বর একটু উদাহরণটা দেখি, যেমন হু মাস্ট গো, যদি আমরা হু মাস্ট গো, তাহলে কি হবে, তুমি বলো দেখি বন্ধুরা। হু মাস্ট গো, মাস্ট মানে কি অবশ্যই, মাস্ট মানে কি অবশ্যই, মানে হু মাস্ট গো মানে কে অবশ্যই যাবে, মানে কে অবশ্যই যাবে, একটু ফিউচার একটা টার্ম থাকবে। হু মাস্ট গো মানে কে অবশ্যই যাবে, মানে কে অবশ্যই যাবে। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম, উইল একটা কি, এটা ফিউচারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যাবে করবে এইভাবে অর্থে ব্যবহৃত হয়। এ থেকে আমরা কি বুঝলাম, মানে ক্যান অর্থ আমরা কি দেখলাম, এখান থেকে আমরা ক্যান অর্থ কি দেখলাম, ক্যান অর্থ আমরা দেখলাম পারা, মানে কোনো কিছু পারা অর্থে ক্যান ব্যবহৃত হয়। ক্যান অর্থ কি, ক্যান অর্থ আমরা কি দেখলাম, পারা অর্থে ব্যবহৃত হয়, পারা অর্থে কি ক্যানটা ব্যবহৃত হয়। ক্যান অর্থ পারা, এখানে মাস্ট অর্থ আমরা কি দেখলাম, অবশ্যই। মাস্ট অর্থ কি বন্ধুরা, মাস্ট অর্থ অবশ্যই। মাস্ট অর্থ আমরা কি দেখলাম, অবশ্যই। মাস্টার অর্থ কি অবশ্যই, মানে অবশ্যই আমি, মানে কে অবশ্যই যাবে, এটা আমরা দেখলাম। সো বন্ধুরা, আমরা যদি 4 নম্বর উদাহরণটা দেখি, 4 নম্বর উদাহরণ দেখলে আরও ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে, অর্থাৎ মডাল ভার্বের অর্থগুলোও বুঝতে পারবে, এবং কি বুঝতে পারবে, অর্থ সহ কোশ্চেনগুলোও কীভাবে করতে হয় অবশ্যই বুঝতে পারবে। যদি আমরা লিখি হু শুড গো, কি হবে, অর্থটা কি হবে, হু শুড গো মানে কি, শুড অর্থ কি বন্ধুরা, অর্থাৎ শুড অর্থ হলো মানে শুড অর্থ মানে উচিত, শুড অর্থ উচিত,
তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম মানে কে মানে কার যাওয়া উচিত, অর্থটা কি হবে কার যাওয়া উচিত। তাহলে এ থেকে আমরা কি দেখলাম শুড অর্থ কি, শুড অর্থ আমরা কি দেখলাম এখান থেকে শুড অর্থ আমরা দেখলাম উচিত, উচিত অর্থে শুডটা ব্যবহৃত হবে, উচিত অর্থে কি ব্যবহৃত হবে শুড ব্যবহৃত হবে। সো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও উচিত অর্থে কি ব্যবহৃত হবে, উচিত অর্থে শুডটা ব্যবহৃত হবে। যদি আমরা 4 নম্বর ইউজটা দেখি বন্ধুরা আসো ক্লিয়ারলি ভাবে আরও বুঝতে পারবে। যদি আমরা 4 নম্বর ইউজটা দেখি, সরি 5 নম্বর ইউজটা দেখবো, 5 নম্বর যদি ইউজটা দেখি হু কি হবে হু কুড গো, এবার কি হবে কুড দ্বারা যদি দেই যেমন ক্যানের পাস্ট যদি আমরা দেই কুড গো, তাহলে মিনিংটা কি হবে হু কুড গো অর্থ মিনিংটা কি হবে তো বড় দেখি বন্ধুরা, অর্থাৎ ক্যান অর্থ যদি পারা হয় তাহলে কুড অর্থ কি হবে পারতাম, মানে পারতাম এরকম একটা মিনিং হবে। তাহলে কি হবে হু কুড গো, তাহলে এখানে কি হবে কে যেতে পারতো, মানে পারতো মানে পারতো একটা ভাব। তাহলে এখানে কুড অর্থ আমরা কি দেখলাম কুড অর্থ, কুড অর্থ আমরা এখানে কি পেলাম পারা, ওটা কেন অর্থ পারা, কুড অর্থ পারতাম অর্থে ব্যবহৃত হয়। কুড অর্থ কি পারতো বা পারতাম এরকম একটা ব্যবহৃত হয়, পারতো মানে কে যেতে পারতো, তো এটা ব্যবহৃত হবে। সো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। আমরা শিখতেছি কিভাবে মডাল ভার্ব দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। আশা করি তোমাদেরও লিসনটা অনেক উপকারে আসবে। সো বন্ধুরা অবশ্যই কি করবে ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। তাহলে আমরা যদি লিখি হু উড গো, তাহলে কি হবে উইলের পাস্ট টেন্স উড, তাহলে কি হবে উড গো, হু উড গো, তাহলে কি হবে মিনিংটা কি হবে বন্ধুরা তোমরা সরি হু এখানে দেই নেই, হু উড গো, তার মিনিংটা কি হবে বন্ধুরা তোমরা বলো তো কি যে উড উইল অর্থ যদি হয়, উইল অর্থ কি উইল অর্থ মানে মানে যাওয়া অর্থে ব্যবহৃত হয়, যেমন উইল অর্থ যাওয়া, তাহলে হু উড গো মানে কে যেত, মানে কে যাবে, হু উইল গো মানে কি কে যাবে, তাহলে হু উড গো কি হবে কে যেত, মানে ফিউচারে ভাব থাকবে যেহেতু যেত পাস্ট টেন্সটা ব্যবহৃত হয়। তাহলে উড অর্থ এখানে কি ব্যবহৃত হলো, উড অর্থ এখানে ব্যবহৃত হলো যেত অর্থে, মানে হু উড যেত একটা ভাব থাকবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা 7 নম্বর একটু ব্যবহারটা দেখি তাহলে আশা করি ইনশাল্লাহ আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। যদি আমরা যেমন একটু নর্মাল ভার্বগুলোর দ্বারা যদি আমরা এখন প্রশ্নগুলো দেখি তাহলে কি হবে হু হু স ইউ, তাহলে মানেটা বলো দেখি বন্ধুরা হু স ইউ, তো এই মানেটা কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এই মানেগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে হু স ইউ মানে কি তোমরা বলো দেখি বন্ধুরা, মানে কে কে তোমাকে দেখেছিল, স যেহেতু এটা পাস্ট টেন্স সি স সিন মানে স এখানে কি পাস্ট টেন্স মানে দেখেছিল, তাহলে অবশ্যই বন্ধুরা ভার্ব যে টেন্সে থাকবে সেই টেন্স অনুসারে আমাদের কি করতে হবে মিনিংটা লিখতে হবে। সো বন্ধুরা তোমরা কি অর্থাৎ হু স ইউ মানেটা কি অর্থাৎ মিনিংটা হবে মানে কে তোমাকে দেখেছিল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। যদি আমরা আরও কিছু ইউজ দেখি, আরও কিছু যদি ইউজ দেখি যেমন হু হু ইজ কামিং মানে কে, হু ইজ কামিং মানে হু ইজ কামিং অর্থটা কী হবে বন্ধুরা, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স তাহলে কী হবে চলমান একটা দশা থাকবে, মানে চলমান একটা ফেজ থাকবে, মানে কে আসছে মানে কে আসছে মানে এখনও আসা শেষ হয়নি বা আসছে মানে এখনও আসাটা শেষ হয়নি এরকম অর্থে ব্যবহৃত হবে। তাহলে কে আসছে অর্থে মানে হু ইজ কামিং, হু ইজ কামিং, হু ইজ কামিং মানে কে আসছে এরকম অর্থে ব্যবহৃত হবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তোমরা বলতে পারবো আই এম কামিং মানে আমি আসতেছি, এরকমভাবে প্রশ্নটাও অ্যান্সার দিতে পারবে। যদি আমরা আরও কিছু ইউজ দেখি তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের আরও কিছু ক্লিয়ারলি হবে। যদি বলে হু আর কামিং মানে কে কে, তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা আরেকটা দেখি হু হ্যাজ কাম অর্থটা কী হবে বন্ধুরা বলো দেখি, হু হ্যাজ কাম, হু হ্যাজ কাম অর্থটা কী হবে মানে কে এসেছে,
এসেছে অর্থে ব্যবহৃত হবে। হু হ্যাজ কাম মানে কে এসেছে, হু হ্যাজ কাম মানে কে এসেছে, মানে হ্যাজ মানে কি থাকা অর্থে ব্যবহৃত হয়। যেমন হু হ্যাজ কাম মানে কে এসেছে। তাহলে হু হ্যাজ কামের অর্থটা কি হবে, যদি আমি একটু অর্থটা লিখে দেই, কারণ এটা একটু ডিফিকাল্ট লেভেল। তাহলে কে এসেছে, তো হু হ্যাজ কাম অর্থ কি, মানে কে এসেছে অর্থে ব্যবহৃত হবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা আরো কিছু ইউজ দেখি, যেমন আমরা যদি আরো কিছু ইউজ দেখি তোমাদের আরো ধারণাটা ক্লিয়ারলি হয়ে যাবে। যদি হু 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 হ্যাজ কার মানে কার গাড়ি আছে, হু হ্যাজ অর্থ আছে অর্থে ব্যবহৃত হয়। যদি বলে হু হ্যাজ কাম মানে কে এসেছে, হু হ্যাজ কার তাহলে বলে কার গাড়ি আছে। আর যদি বলি হু হ্যাভ কার মানে কার কার গাড়ি আছে অর্থে ব্যবহৃত হবে। যদি আমরা লিখি হু হ্যাজ কার অর্থটা কি হবে বলো দেখি বন্ধুরা, মানে কার গাড়ি আছে। আর হু হ্যাজ কার অর্থ কি, কার গাড়ি আছে। আর যদি আমরা আরেকটা ইউজ দেখি হুয়ের, যদি এখন যদি আমরা হ্যাভ দ্বারা যদি দেখি, হ্যাভ হু হ্যাভ কার, হু হ্যাভ কার কি হবে, মিনিংটা একটু চেঞ্জ হয়, মানে কার 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 মানে দ্বিত্ব আকারে ধারণ করবে। তাহলে অতটা কি হবে, যদি আমরা একটু লিখে দেই তো তোমাদের ধারণাটা আরো ক্লিয়ারলি হয়ে যাবে। মানে কার 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 গাড়ি আছে, কার কার কি আছে, গাড়ি আছে। কার কার গাড়ি আছে, হু হ্যাজ কার কার গাড়ি আছে, হু হ্যাভ কার মানে কার কার গাড়ি আছে, একটা দ্বিত্ব হবে। সো বন্ধুরা আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো। যদি বলি হু ওয়ান্ট টু গো মানে কে, মানে হু ওয়ান্ট টু গো, সরি বন্ধুরা, হু ওয়ান্টস টু গো মানে কে 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 যেতে চায়, তাহলে কে যেতে চায় মিনিংটা কী হবে, হু ওয়ান্টস টু গো মানে কে যেতে চায়। আর যদি বলি হু ওয়ান্ট টু গো মানে কে কে যেতে চায়। ইনশাল্লাহ বন্ধুরা তোমরা এই লেসন থেকে বুঝতে পেরেছো। সো বন্ধুরা যেহেতু আমাদের এই লেসনটা একটু লং হয়ে যেতেছে, সো বন্ধুরা আমাদের ভিডিও লেসনটা এ পর্যন্তই ছিল। এবং যদি আশা করি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কী করবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও। আসসালামু আলাইকুম।